Good morning everyone, welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. Guess what? এখন বাজে হচ্ছে 4:45 আর আমরা রেডি হয়ে আমি বেসিক্যালি একাই রেডি হয়েছি কারণ বাকি কেউ এখনো রেডি হয়নি, সবে ঘুম থেকে উঠলো। তো এখন আমি রেডি হয়েছি কারণ হচ্ছে গিয়ে আমাদের যেতে হবে আজকে তারাপীঠে। আজকে সবাই সব ফ্যামিলি মিলে প্ল্যানিং অনেকদিন ধরেই ভাবছিল যে যাবে করে। তো ফাইনালি টুডে ইজ দ্য ডে যে আমরা সবাই মিলে একসাথে যাব আর ইট উইল বি আ লট অফ ফান, কেননা অনেকে মিলে যাচ্ছি আমরা, ফ্যামিলি সবাই মিলে অলমোস্ট অনেকে 20-25 জন, অলমোস্ট 20-25 জনই হবে হয়তো। তো বুঝতেই পারছো কেমন মজা হতে চলেছে। তো ট্রেনে যাব যেহেতু ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে 7:20 ট্রেন। আর এখানে আমাদের ট্রেন ধরতে হবে মধ্যমগ্রাম থেকে শিয়ালদা পর্যন্ত, যে ট্রেনটা যাবে সেটা হচ্ছে 5:20 ট্রেন। তো ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন 4:45 বাজে। আর সকালে উঠে সকাল কোথাও আমি লিটারেলি মাঝরাতে উঠেছি, আমি 3টের সময় উঠেছি ঘুম থেকে। উঠে সমস্ত কিছু কাজবাজ সেরে পুজো দিয়ে তারপরে আমি এখনই রেডি হলাম। তার কারণ হচ্ছে গিয়ে এরপরে আর টাইম পাওয়া যাবে না। তো এখন রেডি হয়ে নিয়েছি আপাতত। আর এখন সবাই বাদবাকি বাড়ির সবাই রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। তো যাই হোক, আজকে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর সবাই মিলে একসাথে তারাপীঠ যাচ্ছি মাকে পুজো দিতে। তো যাই হোক, সবাই মিলে একসাথে যাচ্ছি মায়ের পুজো করতে বা দিতে। তো ওই জন্য বেশ মজা হবে। আর চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও। এখন এখনো পুরোপুরি আলো ফোটেনি সকালের, আর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি তারাপীঠ। সুন্দর একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমরা ট্রেন মিস করে গেছি, যেটা 5:22 ট্রেনটা ছিল সেটা মিস করে গেছি। আর এখন যেতে হবে আবার 5:40 আরেকটা ট্রেন আছে, ওটাতে যেতে হবে। আর এখন সবাই খুব রাগারাগি করছে রীতিমতো যে এত দেরি হয়ে গেছে, এত লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, লেট হয়ে গেছে যখন আর কি করা যাবে, নেক্সট ট্রেনে উঠতে হবে। তো বাদবাকিরা সব আগের ট্রেনে বেরিয়ে গেছে, মা দিদি ওরা সব আগের ট্রেনে বেরিয়ে গেছে, আমরাই সবার পরে যাব। সব চলে এসছে আমাদের। ট্রেনে উঠেই আমাদের চা ফা খাওয়া শুরু হয়ে গেছে। মা আর নতুন মা, হ্যাঁ খাবো ব্ল্যাক কফি। এটা কি? এটা নিউট্রি চয়েস না, এটা নিউট্রি ক্র্যাকার। আমি নিউট্রি চয়েস খাবো। ও মা, নিউট্রি চয়েস কোনটা? মা নতুন মায়েরা চা আর কফি বানিয়ে নিয়ে এসছে, এখন সেইটা খাওয়া হচ্ছে আমাদের। সাথে এই যে বাউলি বিস্কিট অনেক কিছু আছে। তো আমরা এখন ট্রেনে উঠতে চলেছি, আমাদের মা তারা এক্সপ্রেস পেছনে রয়েছে। আর 5 মিনিট বাকি, ওই জন্য এখন ভিডিও ফটো সব তুলে নিলাম বাইরে দাঁড়িয়ে। ট্রেনের ভেতরে একটু আরো কটা ফটো তুলে দেবো আমি ট্রেনে দাঁড়িয়ে, ওকে বাইরে রেখে। সবাই এক এক করে নামছে, আমরা গুনে গুনে ব্যাগও কাউন্ট করছি, মাথা পিছু জনও কাউন্ট করছি যে কতজন আমাদের, কেউ মিস গেল না তো। বাবা দিদি কি রোদ, উফ বাবা এরা কোথায় নেমেছে, কোথায় এসেছে, সব সানগ্লাস পরে দেখো। এই তো তোমাদের ছবিও আছে। দিদি ছাতাটা লাগবে তো। এই কি আরে বাবা, এ কি অবস্থা? হ্যাঁ বুঝছে যে মাওবাদী সেজে এখানে তারাপীঠে এসেছিস তুই। তো এখানে টোটোর অপশনও রয়েছে, কিন্তু এরা বলছে মোটর ভ্যানে করে যাবে এখান থেকে। এক গাড়িতে প্রায় 12 জন।
দুজন দুই পায়ে দুই রকম জুতো পরে এখন যাচ্ছে। আবার এখন হোটেল খুঁজতে গেছে আর সব এখানে বসে হাহা হি হি করছে। এরকম 6খানা রুম নেওয়া হয়েছে। তো আমরা রুমে এখন চলে এসেছি আর রুমের এসি আমাদের কাজ করছিল না। একটু আগে আমাদের পুরো একেবারে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল। এখন যাব আমরা খেতে, কেননা খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে। আমাদের রুমটা এত কালারফুল আর এত ভাইব্রেন্ট, একদম বেশ ভালো লাগছে। আমরাই বেছে বেছে সব থেকে ভালো রুমটা নিয়ে নিয়েছি। মারা বলছে তোরা খালি এসে এসে ভালো রুমটা নিয়ে নিস। এখানে একটা ব্যালকনিও রয়েছে বাই দ্য ওয়ে। এখন আমরা দুপুরের খাবার খেতে এসেছি, সবাই ভেতরে বসেও গেছে। আরে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান বোঝো না। খাবার দেবে দেবে, আসছে আসছে, থালি আসছে থালি। তো আমাদের খাবার দিয়ে গেছে। থালিতে কি কি আছে এখানে? ডাল, সবজি, আলু ভাজা আর পটলের কিছু একটা আছে, পটল আলুর তরকারি, আইসক্রিম। কি কি আছে? শুধু কুলফি? এখন খাওয়া দাওয়ার পর সব আইসক্রিম খেতে দাঁড়িয়েছে এখানে লাইন দিয়ে। ওই দিক দিয়ে আমুল খেলো, এখন শ্রীকৃষ্ণ আইসক্রিম খাচ্ছে। লিজু খুঁজে খুঁজে আমরা কোথা থেকে নিয়ে এসছে, এখন সবাই খুব খুশি। তেতো আইসক্রিম খাওয়ার পরে এখন আমরস পেয়েছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যাবেলা আমরা পুজো দেবো। এই ফার্স্ট টাইম আমরা সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি। আমরা না হলে সকালবেলায় মানে ভোরবেলার দিকেই পুজোটা দিই ম্যাক্সিমাম টাইমে, কিন্তু এইবারটা কি মনে হলো সন্ধ্যাবেলা সবাই মানে ভোট দিয়েছে সবাই যে সন্ধ্যাবেলা পুজো দেবো। তো চলো এখন যাওয়া যাক। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, দিদিও ওখানে শাড়ি পরেছে, সবাই রেডি। এই যে পেছনে এও রেডি। চলো এখন সন্ধ্যাবেলার পুজোটা একটা নতুনভাবে, মানে আমরা কোনোদিন যেহেতু দিইনি, তো নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হবে। তো চলো দেখি কিরকম কি হয় পুজোটা। আবার তাড়াতাড়ি যেতেও হবে, কেননা এরপরে ঠাকুর তুলে দেবে আর কি একটা পাথরে পুজো দেওয়ানোর ব্যাপার আছে, তো সেটা দেবো না, আমরা ঠাকুরকেই দেবো ডাইরেক্টলি। তো তাই জন্য তাড়াতাড়ি এখন যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরের দিকে, আর তাড়াহুড়ো করে যাচ্ছি প্রচন্ড, কারণ বাবারা ওদিক থেকে বকাঝকা দিচ্ছে, তোদের হয় না, এত দেরি করিস, ওই জন্য সব দৌড়াচ্ছে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আর এতদিন পরে আমি তারাপীঠের মন্দিরে পুজো দিলাম, বেশ ভালো লাগলো, কিন্তু স্প্লিট সেকেন্ডের মধ্যে তাড়িয়ে দিল। মায়ের যে মূর্তির সামনে ছিলাম, স্প্লিট সেকেন্ডের মধ্যে তাড়িয়ে দিল। এখন আরতি হবে।
সিঙ্গারা নিতে। এখানে বেশ গরম গরম বড় এত বড় বড় সিঙ্গারা বিক্রি হচ্ছিল, তো ভাবলাম যে সিঙ্গারা নিয়ে নিই সবার জন্য। ল্যাংচাও নিয়েছে, এরা সব খাবে ল্যাংচা, এখানকার স্পেশাল ল্যাংচা। এখন আবার এসছি এখানে ফুচকা খেতে। তার আগে চা খাওয়ার বায়না করছিলাম, কিন্তু চাটা তখনও পাইনি, তাই এখন এসছি ফুচকা খেতে। আবার বলছে গুছিয়ে ঝাল দেবেন তো। গুছিয়ে ঝাল ফাল হবে না, আমি অত ঝাল খাই না। না দাদা কম ঝাল দেবে না। আমার মাথায় এমন ভাবে আলতাটা দেওয়া হয়েছে যে মনে হচ্ছে মাথা ফেটে রক্ত পড়ছে। আমাদের গড়ায়নি, আমার গড়িয়ে পড়ে। হ্যাঁ, মারা এখানে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য, চা ফা খাবে। আমরা তো না, ওদেরকে না দিয়েই আমরা ফুচকা খেয়েছি জানিস। হ্যাঁ বললো তো। ইয়েস ইয়েস খাবো। চিনি ছাড়া। তুমি চিনি ছাড়া ফুচকা খেয়ে চা। নতুন মা চায়ের ডিপার্টমেন্টে আছে এখন। চা বানাচ্ছ? চা বানাচ্ছে নতুন মা, সব জায়গায় গিয়ে নতুন মা চায়ের ডিপার্টমেন্টে চলে। পুরীর আসর আর সিঙ্গারার আসর বসিয়েছি আমরা। তিতলি ফোনে কথা বলছে। আজকের দিনের জন্য এইটুকুই থাকলো। নেক্সট তারাপীঠ ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।